ছিল তো এই এত মাটি ফেলেছিল কারণ মাটি এত মাটি আমি খাইছিলাম সালানি তোরে দাম ওই কোথা তাতে কিস কিস করেছিল না। দেখ যদি আর একটা কথা কই দিই তো তোর মুখ আমি সুতোতে সেলাই করে দিতে পারতে তো বলে দিলাম। হ্যাঁ তাহলে আমি শ্বশুর বাড়ি যাই গোস্ত চাবা খাবো না কেমন পিঠে খাবা নাকি পিঠে খাবা নাকি এত পাঁচ আমার জ্বালাতে জ্বালাতে আসতেছে তাতে আমার সহ্য হচ্ছে না তুই বুঝতে পারতেছিস না। আসল তোর ওই শাশুড়ি একটু বাবা পিঠে মানে এটা কি লাগে মানে বাবা পিঠে বানাইছে ভারী মজা। শ্বশুর বাজারকে বিয়ে করেছেন? বিয়ে করেছি কিনা বিয়ে না করে তোরটা আসলো বলতে আমার করে কত টাকা আপনার কোনো ছেলে পেলে হয় নাই শ্বশুর বাজার? কপাল আমার কপাল আমার জামাই কয় না আমার ছেলে পেলে হয়েছে কিনা কত দেখে আমি কোন দিকে যাই তোর মারিয়ে অত কতগুলো করে তেমন কিন্তু একেবারে দেখেছিস তাহলে আমি শ্বশুর বাড়ি যাই গোস্ত চাবা খাবো না কি করছে? গোস্ত চাবা খাবার নিতে করে এই যে অবস্থা করতেছ তাতে তাতে তুমি বুঝতে পারছিস না যে গোস্ত খাবার নিতে করে তোর সাথে বিয়ে দিয়ে আমি ছাই খাইছি ছাই ছাই খাতে গেলেন আমার কাছে পড়েই তো 10 কেজি চাল পাটা দিতাম। কাঁদতেছেন শ্বশুর বাজার? ও আচ্ছা আচ্ছা। আমার যদি কথা বলিতে তোর আমি একদম সাথে কি পাইলে দাঁত ভাঙে গেল তোর একেবারে দেখবি ওই তাহলে তো বলে আমি যে দাঁত ফেলা দিলে আমি গোস্ত চাবা খাবো না কেমন? দুহাই লাগে তোর দুহাই লাগে আর কথা কইতে তোর দুইটা বাপে ধরে তোর দুইটা পা ধরে কথা কইতে চল চলে এভাবে জ্বালাতন করিস তাহলে আর আমি পারবো না আমি 68,000 গ্রাম মেয়ের বাপকে বলবো যখন মেয়ের বাপরা তোমরা আমার মতো এইরকম হারামি কথা সওয়ালের সাথে বিয়ে দিয়ে না মেয়ে বিয়ে দেওয়ার আগে ভাবিয়ে দেখবা যে সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কিনা জামার বাড়ি ঘর দূর আছে কিনা জামাই ঠিক মতো মেয়ের পাশে মানাই কিনা তারপরেই তোমরা মেয়েকে বিয়ে দিও। শ্বশুর বাজার শ্বশুর বাজার আপনি কি যাত্রায় অভিনয় করতেছেন? আমাকে তো তোমার মেয়ে বিয়ে করে আমি যে ফকির হয়ে আছি খালি টাকা চাই খালি টাকা চাই আজ 1,000 কাল 1,000 পরশুদিন 5,000 তারপরে 10,000 খালি টাকা চাই আর টাকা চাই। তোমার মেয়ে আমার ফকির বানা ফেলেছে। ফকির বানা ফেলেছে বলি এত টাকা মেয়ে করেটা কি এত টাকা কি করে তা আমি কি করে পাবো? আমি কি কোনোদিন দিছি নাকি?